করো? এতক্ষণ কই আছিলাম আম্মাজান? একটু ঘুরতে গেছিলাম আম্মা। খালি ঘুরে বেড়ালে হইব? ঘরের কাজকর্মের দিকেও তো একটু মন দিতে হইব নাকি? আমার কাজ করতে ভালো লাগে না আম্মা। ভালা না লাগলেও করতে হইব, অভ্যাসের দরকার আছে না? অভ্যাস না থাকলে তো বিয়ার পর শ্বশুর বাড়িতে গিয়া কষ্টে পড়তে হইব। আমি কোনো হানে যাবো না আম্মা। পাগলি কোনানকার। মাশাআল্লাহ, পান তো তুমি ভালোই বানাও রাফেজা বিবি, কিন্তু দায়িত্বটা তুমি ঠিক মতো পালন করো না। দায়িত্ব? কিসের দায়িত্ব আমি ঠিক মতো পালন করি না? আরে এই পুরাটারে দেখে রাখার দায়িত্বটা তুমি ঠিক মতো পালন করতে পারো না। আপনি এসব কি বলতেছেন? রফিককে দেখা রাখার দায়িত্বটা কি আমি ঠিক মতো পালন করি না? না, তুমি দায়িত্বটা ঠিক মতো পালন করো না। তুমি যদি দায়িত্বটা ঠিক মতো পালন করতা, তাহলে রফিকের গতিবিধি সবাই আগে তোমার নজরে পড়তো, আর তুমি আইসা আমারে বলতা। আপনি কিসের কথা বলতেছেন? আমি তো কিছুই বুঝতাছি না। কিসের কথা বলতেছি তোমার মগজে ঢুকতেছে না? আরে তোমার পোলা যে ওই বাড়ির পানুর প্রেমের মহব্বতে যে ঢুকে পড়ছে, এটা তোমার চোখে পড়ে নাই? ও আচ্ছা, এটা নিয়ে এত কথা বলার কি আছে? একটা ব্যবস্থা নিয়ে নিলেই তো হয়। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? কিসের আবার? বিয়া শাদীর। তার মানে এই দুধের পোলাটারে তুমি এই বয়সে বিয়ে করে ফেলতে চাও? করাইলে সমস্যা কি? আমাগো বড় পোলা, আর তাছাড়া দেশের পরিস্থিতিও ভালো না, কানা ঘুষা চলতেছে। মানুষ নাকি কিসের জন্য আন্দোলন করতেছে। এখনই ওরে বিয়া দিয়া বন্দি করতে হবে। তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন। আপনি একবার গিয়া মায়ের বাড়ি ঘুরে আসেন। আমি যাইতে পারুম না, তুমি তোমার বাড়ি নিয়ে যাও। আর তুমি তো এখানে থাকবাই, আগে তোমরা গিয়া ওরা কি বলে আগে জানিয়ে আসো, আইসা আমারে জানাও। আচ্ছা, আমি দেখতেছি ব্যাপারটা। ও দেখো, কালকাই এই বিষয়ে তোমার বাইরের লোকের কথা বলো। আচ্ছা ঠিক আছে, আপনি হইয়া পড়েন, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। এখন বলেন, আমাগো লগে সম্পর্ক করতে আপনাদের তো কোনো আপত্তি নাই? এইটা আপনি কি কন? আপত্তি থাকবো কেন? রফিক খুব ভালো ছেলে, ওর মতো পোলার হাতে আমাকে মাইয়ার আটটা তুলে দিতে পারলে তো এটা আমাকে ভাগ্যের ব্যাপার। কেন ভাই সাহেব, আপনি মনে হয় ভুলে গেছেন, আমার ভাইনা তো কিছুই করে না, একেবারে বেকার। ভাই সাহেব, ওরে বেকার কইেন না। আমি শুনছি রফিক খুব তাড়াতাড়ি ওর বাবার ব্যবসার হাল ধরবো। তা অবশ্য ঠিক, চাকরি বাকরি না করলেও তার বাবার প্রতিষ্ঠান তো আছে। কিছুদিনের মধ্যেই তার বাবার প্রতিষ্ঠানে ঢুইকা যাইব। তারপরও আপনি আমার রফিক বাবাজিরে বেকার বইলে অপবাদ দিবেন? শুনেন, এত বড় অপবাদ আমি কিন্তু সহ্য করবো না ভাই সাহেব। বাজান, কি বাজে? তোর এখন কথা কই। কন? ইদানিং তোর স্বভাব আমার ভালো লাগতেছে না। কেন আমি বাবা? তোরে কইছিলাম মিটিং মিছিলে না যাওয়ার লিগে, আর তুই দেখি মিটিং মিছিলের আবার শুনলেই তুই প্রেস থেকে বেরিয়ে যাচ্ছিস। আমি প্রেসে থাকা অবস্থায় এগুলি করস। বাজান, এই পশ্চিমেরা যা করতেছে এটা তো অন্যায় করতেছে। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা কই, আমার মায়ের ভাষা বাংলা, কিন্তু ওরা উর্দুকে যে রাষ্ট্রভাষা করতে চায়, এর কি প্রতিবাদ করুম না আমরা? আরে রাখ তোর প্রতিবাদ, প্রতিবাদ করে কি ফায়দা হইব? তুই একজনের প্রতিবাদ করলে কি ওই রাষ্ট্রভাষা বাংলা হয়ে যাবো? চুপ করে ঘরে বসে থাক। আর শুন, তোর মা আর মামা গেছে তোর বিয়ের তারিখ ঠিক করে নিলি গা, বুঝছস? ওরা আইলেই মানে যে কোনো একটা তারিখ কিন্তু তারা ঠিক করে ঘরে আসবো। আমি এলাকা কইতাছি। আরে দোস্ত, অনেকদিন পর গ্রামে আইলি। মায়ের লাগে মন কামতেছিল, তাই সুইটে চলে আইলাম। ভালা করছো। সেদিন চাচির লগে দেখা হয়েছিল। চাচির তোর লাগিয়া সবসময় টেনশন করে। চাচি কইছিল তুই নাকি কি মিছিল টিছিল করস। হ্যাঁ, মা ঠিকই কইছে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরা আন্দোলন করতেছি। রাষ্ট্রভাষা বাংলা? হ, ভালা কথা। আমরা তো বাঙালি,
বাংলা ভাষায় কথা কই, আমাদের রাষ্ট্রভাষা বাংলা হওয়াই উচিত। সেটার লাগে তো আমরা আন্দোলন করতেছি। উর্দু কখনো আমাদের রাষ্ট্রভাষা হইতে পারে না। ওরা জোর করে আমাদের উপর চাপাই দিতে চায়, কিন্তু আমরা তা মানবো না। আমরা হেল লাগে জোর সোর আন্দোলন করতেছি। আচ্ছা, আমি রেডিওতে শুনছি যারা এই আন্দোলন করতেছে তাগো উপর নাকি পাকিস্তানি বাহিনীরা খুব লাঠিচার্জ করতেছে। হ, ঠিকই শুনছস, আমাদের উপরে লাঠিচার্জ করতেছে। এই আন্দোলন ছাত্র সমাজের না, আর কিছুদিন পরে গ্রামে গঞ্জে ব্যাপক জায়গায় ছড়াই পড়বো। আচ্ছা বন্ধু, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, বেহালে তোর লাগে দেখা হবো। আমরা দুজনে মিলে খালপাড়ে বেড়াতে যাবো। অবশ্যই অবশ্যই, যা যা, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা, অনেকদিন পরে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। যা দোস্ত, আচ্ছা, আল্লাহ হাফেজ। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই 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 রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই এই এদিকে আয়, রাষ্ট্রভাষা এদিকে আয়। কি ব্যাপার? এই মিসিং মিটেলের আওয়াজ শুনলে তোমার মন টানচান টান করে কেন? তুমি কাজকর্ম ফেলে দিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই প্রতিষ্ঠান কত কষ্ট করে আমি দাঁড় করেছি তুমি জানো? আমারও বর্তমানে এই প্রতিষ্ঠানটা কেটা চালাইবো আমি তো এটাই বুঝতেছি না এখন। হ্যাঁ, এই শোনো, কালকে থেকে মিটিং মিছিলের আওয়াজ শুনিয়া তোমার মন যদি আনসান আনসান করে তাহলে কিন্তু আমি যথেষ্ট কঠোর হব, মনে রাখো কিন্তু। আর এখন তুমি আমার সাথে বাসায় চলো। এখন এখনই বাড়িতে যাবে, আমি ওদেরকে বুঝাই দিছি সব। এই যে 4টা ডেলিভারি আছে কালকে, এগুলির জন্য আমি রেডি পাই। কালকে সকালে 10টায় আমি আসতেছি। যাও যাও, বেরো। তুমি আইছো? আইসি। আচ্ছা দাঁড়াও, আসতেছি। কি ব্যাপার, আজ সারাদিন তোমারে দেখলাম না যে? আজ সারাদিন বাবার লগে প্রেসে আসিলাম। ও, তাহলে বাইরে কেন? আহো ঘরে আহো। না না না, চাচা দেখলে আবার সর্বনাশ হইবে। এখন তো কেউ দেখলেও কোনো সমস্যা নাই। ও, আমি আসলে ভুলে গেছিলাম। এখন তো দেখলেও আর সমস্যা নাই। হ, বুঝছি। অহন তো আর আমি তোমার মাথায় নাই। আচ্ছা সত্যি করে কও তো, সারাদিন তোমার মাথায় কি ঘুরঘুর করে? সারাদিন আমার মাথায় ঘুরে মা, মাটি, ভাষা। ওইটা আবার কি? ওটা তুমি বুঝবা না। না না, কেউ দেখে ফেললে বদনাম হইব। তাছাড়া একটু ধৈর্য ধরো না, আর কিছুদিন পরেই তো, তারপর না হয় সারা জনম তোমার বুকেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু প্রেস থেকে সোজা তোমার এখানে চলে আইছি। এখনো বাড়ি যাই নাই। আজ যাই, কাল আবার দেখা হবে না। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। ঠিক আছে, তুমি সাবধানে যাই। আচ্ছা। কিরে কিরে রফিক, তোর তো একদম দূর থেকে চেনাই যায় না। আরে তোর দেখে তো ছোট ডাকাইতের মতো লাগতাছে। মুখে এটা কি ভাবছস? আর এত রাইতে তুই এখানে কি করস? সবাই কাজে ছিলাম রে। কামে? হ, কি কামে? 21 তারিখ আমাদের বড় মিছিল হইব। আর মিছিলে আমাদের প্ল্যাকার্ড বানাইতে হবে অনেকগুলা। প্ল্যাকার্ড বানাইতে গেছিলাম। ও,
দেখি দেখি প্ল্যাকেটগুলো দেখি। এটা ধর। চমৎকার হয়েছে। হ, 21 তারিখ আন্দোলন চূড়ান্ত। শহরে বড় ধরনের আন্দোলন হইব। এই আন্দোলনে যদি 2-4টা প্ল্যাকার্ড না লেখা যায় তাহলে কি হইব? আরো প্ল্যাকার্ড লিখতে হইব, হাজার হাজার প্ল্যাকার্ড লিখতে হইব। দারুণ তো। রাষ্ট্রভাষা বাংলা চাই, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। চমৎকার লিখছিস। হ, এটাই তো আমাদের মূল স্লোগান। তা তোর কথা ক, তুই এত রাইতে এখানে কি করস? এই তো একটু এদিক সেদিক, বাসায় বসে থাকতে মন চাইলো না, তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি। এই, কে জানি আসতেছে। চলে আসছে মনে হয় না? এই এত ভয় কি এর? আরে তাড়াতাড়ি বল। এই এই বুঝলাম না, এত ডরাস কেন? আরে শত্রুপক্ষ চারিদিকে টহল দিতেছে, কখন কারে জানি ধইরা ফেলে তার কোনো ঠিক ঠিকানা নাই। সাবধানে থাকিস ভাই, তোরে লইয়া আমার খুব ডর করে। তুই চিন্তা করিস না রে বন্ধু, বাংলা ভাষার জন্য যদি কিছু কইরা আমি মইরাও যাই তাইলে আমার আত্মা শান্তি পাবো। যা তুই এখন বাড়ি যা, আমিও বাড়ি যাই। শোন, কালকে দেখা হইব। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাইস কিন্তু। হ, সাবধানে যাইস। ঠিক আছে। কালকে রাত্রে তো ফুলার লিগে অনেকক্ষণ বসে এখানে পাহারা দিলা। ফুলা কখন ফিরছে না ফিরছে খবর রাখছো? না না, আপনি যখন বাইরে গেছিলেন না, ওর পর পরে ও চলে আইছে। তা পোলা কই গেছিল, কার সাথে মিশলো, এগুলি কি খবর রাখছো? আমারে তো কইছে ওর কোন এক বন্ধু মনসুর শহর থেকে আইছে, ওর লগে দেখা করতে গেছে। মনসুরের লোকে দেখা করতে গেছে এত রাতে? কি দিনের বেলা যাইতে পারে না? বিকালে যাইতে পারে না? বইলা দিবা সন্ধ্যার মধ্যে যেন সে বাসায় ফিরে। আমি আর তো টেনশন নিতে পারবো না। আমি প্রেসে ঠিক মতো মন বসে কাজ করতে পারি না। আমি ঘরে এসে রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি না। চারিদিকে দুর্বৃত্তরা জোয়ান ফোলাকে ধরে ঘরের থেকে নিয়ে যাইতেছে গা। তুমি এগুলির খবর রাখো। ও মা, কি কও? আরে কই মানে? বাবা চলো, আমি রেডি। কই যাবা? রেডি হইয়া? কেন, আপনার লগে প্রেসে যাবো। প্রেসে যাওয়ার তোমার আর দরকার নাই। কেন বাবা? কেন বাবা মানে? তুমি কি কোনো খবর রাখো না? গভীর রাতে তুমি বাড়িতে ফিরো, সারাদিন তুমি কি করো, কোথায় যাও? প্রেস থেকে তুমি আধা ঘন্টা পর পর বাইরে চলে আসো। হ্যাঁ, তুমি দেশের পরিস্থিতি জানো এখন কি হচ্ছে না হচ্ছে। আজকে থেকে আর তুমি প্রেসে যাবা না, তুমি ঘরে থাকবা। তোমার আমি সাবধান করে দিলাম, এই পোলার দিকে কিন্তু তুমি নজর রাখবা। আর রফিক, জি বাবা। তোমার আজকে থেকে ঘর থেকে বেরোনো নিষেধ। আজকে কয় তারিখ? আজকে হইল গিয়া 16 তারিখ। 17, 18, 19, 20, 21 আগামী 5 দিন তুমি ঘর থেকে বেরোতে পারবে না। এটা আমার লাস্ট ওয়ার্নিং। আমার দেরি হয়ে গেছে, আমি প্রেসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান, মাথা গরম করে না। তোমার আমি বলে গেলাম, তুমি পোলার দিকে নজর রাখবা। আচ্ছা এই ঠিক পোলা আছে। যেন ঘর থেকে বেরোতে না পারে আগামী 21 তারিখ পর্যন্ত, এটা মাথায় রাখবা। ইস, দেরি হয়ে গেছে কেমন? গ্রামের পরিস্থিতি দেখা তোমার আব্বার মাথা গরম হয়ে গেছে বাবা। তুমি আর এরকম করো না বাবা, ঘরে বইয়া থাকো। মা, আমি এইভাবে বইয়ে থাকলে হইব? আমার কাজ আছে না। একটু বোঝার চেষ্টা করো, তোমার আব্বার এখন মাথা গরম হয়েছে, ঠিক আছে? তুমি আপাতত তুমি ঘর থেকে বাইরেও না বাবা। ঠিক আছে, আমি ঘরে গেলাম। যাও তুমি, আমি নাস্তা আনতাছি। কিরে, তোরা আমি খোঁজার জন্য বাড়িতে গেছি, সেখানে পাই নাই। পরে মনে করছি বাজার দিকে গেলে হয়তো পাবো। পাইছি, ভালো হয়েছে দোস্ত। তোরা না বন্ধু গড়বন্দি করছে? হ, বাবা মানে গর্ভবতী করে রাখছে, কিন্তু আমি সবার চোখে ফাঁকি দিয়া চলে আইছি তোর লগে দেখা করার লাগে। জরুরি কথা আছে তোর লগে। কেন, কি হয়েছে? দোস্ত, তোরে কেমনে যে কই। দোস্ত, আমার কিছু ভালো লাগতেছে না, ঘরে আমার মন টিকতেছে না, আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না। চারিদিকে ঘরের দেয়ালগুলো আমার সাইপা ধরছে,
শুধু আমার বারবার কানে বাজে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমি আমি কি করব বুঝতে পারতাছি না দোস্ত। দোস্ত, এইটারে কয় মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশের প্রতি টান, নিজের মায়ের প্রতি মায়া। এটারে কি কয় জানো দোস্ত? এটারে কয় দেশপ্রেম। দোস্ত, বাবা আমার আটকাই রাখলো, আমি রাতে পলাই আইসা তোর সাথে মিশে যাবো। আমি 21 তারিখ তোদের মিছিলে যোগ দিতে চাই। না রে দোস্ত, এইটা হইবার পারে না। আমি শুনছি সামনে তোর বিয়া, এখন জামালা করাটা ঠিক হইব না। তুই যাইস না। আর শোন, আর এই ব্যাপারটা যদি জানাজানি হইয়া যায়, তাহলে শুধু তোর না, তোর পরিবারের উপর অত্যাচার নামে আসতে পারে। তাই বলে আমি কিছুই করুম না? আমি পঙ্গু হইয়া ঘরে বসে থাকুম? দোস্ত, আমি যদি তগলগে কিছু করতে পারি তাহলে নিজের ধন্য মনে করবো। আর তুই তো জানোস আমি ভালো পোস্টার লিখতে পারি। তুই যদি আমারে কিছু এই রং আর কাগজ দেস, তাহলে আমি পোস্টার বানাইয়া এই তোদের সাথে এই সহযোগিতা করতে পারো। ঠিক আছে বন্ধু, আমি কাল রাতেই তোর সব কিছু পাঠাবো, কিন্তু সাবধান, কাকপক্ষীয় যাতে টের না পায়। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, করতে পারবি তো? অবশ্যই অবশ্যই করতে পারবো। তুই দায়িত্ব দিয়ে দেখ। রাষ্ট্রভাষা বাংলা জয় হবে হবে। চল চল চল। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গে ধার মাঝি টানে। কি জাদু বাংলা গানে, গান গে ধার মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাহ, খুব সুন্দর তো দেখি তোর হাতের লেখা। তাই? হ্যাঁ, আমি তোরে কইছিলাম না আমার হাতের লেখা কিন্তু খারাপ না। আমি এরকম পোস্টার অনেক লিখছি। যাক, তোর কথা শুনে ভালো লাগলো। শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। অবশ্যই অবশ্যই। আশেপাশে খেয়াল রাখিস, কেউ যাতে না আসে। হ্যাঁ, তুই একটু খেয়াল রাখ, আমি তো লিখতেছি এদিকে। আরে আপা, আপনারা হ না কইয়াই আইয়া পড়ছি। আসসালামু আলাইকুম। কই গো পানুর বাপ, কই গেলা? দেখো কার আইছে। আরে দেখোই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আরে না কইয়া বললেন, বুঝলাম না। আসলে আমরা না কইয়াই আসার একটা পরিকল্পনা করছি আর কি। পানুর মা, তুমি এখনো এখানে খাড়াই রইছো। আর যাও তো, ভিতরে যাও, তাড়াতাড়ি উন্নত বসার ব্যবস্থা করতে দাও। কত হইলো, ওই দিন তো রফিকের মা আর রফিকের মামু আসছিল, এখানে আলাপ করে গেছে আপনাদের লগে। আমি তো আসতে পারি নাই, তো আজকে আসলাম, একটু মেয়েটার ভালো মতো দেখবো, দেখা যদি সম্ভব হয় আজকেই বিয়েটা ফাইনাল করে যাবো আর কি। আচ্ছা, এই কথা। জি, দাঁড়ায় না থেকে আসেন। আচ্ছা, একটা কথা ছিল, ওই বাইরে গরুর গাড়িতে এই কিছু মাল সামান আছে, এটা যদি আপনার কেউ পাঠাই একটু আনাই নিতেন। আচ্ছা, আনাবো, পাঠাবো। আপনি আহেন, আহেন।
আচ্ছা না না আসেন চলো। আসেন ভিতরে আসেন ভিতরে আসেন আমি তো মন ওই আসো আসো আনোর আসো, বসো। আনো। তাহলে এখন আগামী 21 তারিখ তো মানে 21শে ফেব্রুয়ারি জি। এই রফিক আর পানুর বিয়া তো মোটামুটি ঠিক করলাম। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই রফিকের মা তুমি কও। আর যাই হোক বিয়াটা হওয়ার পরে কিন্তু মাইয়া কিন্তু আপনাকেও থাকবো না, মাইয়া হইব আমাগো। আইসা আইসা ঠিক আছে। ওই আপনি গোবাইয়া রে আমাগো বাইতে মাঝে মধ্যে আইতে দিবেন তো নাকি দেখা যাক, দিতেও পারি আবার নাও দিতে পারি। হায় হায় কি কয় আরে ভাই সাহেব, আপনি চিন্তা করেন না। মেয়েরে যখনই দেখতে চাইবেন চলে যাবেন, আর কুলি আমি বুঝুন। ওই মিয়া, ওই তুমি কেডা? আমি হইলাম শ্বশুর বাড়ির মানুষ, আমি হইলাম পরিবারের কর্তা। আরে আমার কথার একটা গুরুত্ব আছে। আরে দুলা ভাই, আপনি এত গুরুত্ব নিয়ে ঘুমান কেন? হ্যাঁ? গুরুত্ব চাবে ও শ্বাসকষ্ট হয় না? আমার শ্বাসকষ্ট মজুর হ্যাঁ মজুর, বাবার রেডিওটা চুরি করে নিয়ে আসছি খবর শোনার জন্য। বালাগাম করছস। এই দাঁড়া, আগে আমি স্টেশনটা ধরি। হ্যাঁ, পাকিস্তানের দোসররা কি বলে শোন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। না, এই ব্যাপার বৈশা তখন যাইব না, আমাদের কিছু একটা করণ লাগবে। কি করবি? চল, হ্যাঁ মিটিংয়ে চল। চল। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাজবন্দী দে মুক্তি চাই মুক্তি চাই সর্বস্তরে বাংলা চালু করো চালু করো চালু করো 144 ধারা। বাবা আইস, এতক্ষণ কই গেছিলা? মা, বাবা কই? তোর আব্বা তো একটু পাশের বাড়িতে গেছে, আমি তো তোর লাগিয়া তোর আব্বার লাগে বই আরেছি এখানে। তোমরা যে পানুদের বাড়িতে না বলে গেলা, ওখানে কি হয়েছে? একদম চমকাইয়া দিছি, আমিও কইয়া দিছি কোনো জাঁকজমকের দরকার নাই। 21শে ফেব্রুয়ারি তোর বিয়ার দিন ঠিক করে আইছি। 21 তারিখ? হ, দিনটা খুব ভালো তাই। মা, তারিখটা কি পেছন যায় না? আরে বোকা, বিয়ার দিনের থেকে কি বড় আর কোনো দিন আছে তোর জন্য? মা, তুমি বাবারে বুঝাও না। সেই দিন আমার একটা সত্যি সত্যি জরুরি কাজ আছে। কি এমন কাজ আমারও তো কইতে পারোস, আমি না হয় তোর বাবারে বুঝাইয়া কমু। মা, আমি 21শে ফেব্রুয়ারি মিছিলে যাব। মিছিল? হ্যাঁ, যে মিছিলে না গেলে হয় না। এই মিছিল শুধু মা রাস্তায় পদচারণা না, এই মিছিল আমাদের অস্তিত্বের লড়াই। এই মিছিল মাতৃভাষা রক্ষার লড়াই। 21শে ফেব্রুয়ারি তুই কোনো মিছিলে যাবি না। ওই দিন গোলাগুলি হইব, পুলিশরা গন্ডগোল করব, শুনতে পাস না তুই? হোক, তাই বলে কি বাঙালি ঘরে ঘরে বসে থাকবো? কেউ বসে নাই মা, সবাই রাজপথে নেমে গেছে। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো মা। বাবা, এত কম সংখ্যক লোকের আন্দোলন মাইনে লইব না পাকিস্তানিরা? মা, তুমি যা বলছো তা ঠিক নয়। আমি যদি একজন যোগ দিই তাহলে একজন বাড়বে, একজন থেকে 100 জন হবে, 100 জন থেকে 1000 জন হবে, 1000 জন থেকে লক্ষ জন হবে। এভাবে আমরা প্রতিরোধ করে তুলবো, আমরা মোকাবেলা করব, মাতৃভাষার মর্যাদা রক্ষা করব মা। তুই তো আমার একটা মাত্র পোলা, তোরে ছাড়া আমি কেমনে থাকুম? মা, জাগো পোলা মিছিলে গেছে, তাগো কি মা বাপ নাই? তাগোর জন্য তো কেউ না কেউ পথে বসে আছে। মা,
তুমি শত বাধা দিলেও আমি মিছিলে যাবই যাব। তোমাকে কথা দিচ্ছি মা, আমি 21 তারিখ বিকেলবেলা ফিরে আসবই আসব। তুমি আমাকে দোয়া করো মা। তুমি কি চাও জীবনে যে প্রথম ভাষা তুমি আমারে শিখাইছো এই ভাষা হারিয়ে যাক? এই মাটি, এই ভাষা আমাদের পরিচয়। মা, তুমি তুমি আমাকে চাইতে দিবা? যারে বাবা, তোগো এই আন্দোলন ঠেকানোর সাধ্য কারণ নাই, কিন্তু তুই আমার কথা দে, তুই 21 তারিখ বিকালে ঘরে ফিরে আবি। মা, তোমারে কথা দিলাম, আমি 21 তারিখ বিকালের আগেই ফিরে আসব। ঠিক আছে বাবা, যা, আমি তোর দোয়া করে দিলাম। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা উর্দু, মানি না, মানবো না। মানি না, মানবো না। রাষ্ট্রভাষা উর্দু, চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, 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 বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, মানবো না, মানবো না। উর্দু। ইতনে কমা তুমি। মনসুর, এখন কি করবা? ভয় পাইস না, এত কম লোক দিয়ে আমরা কিভাবে এর মোকাবেলা করব? সাহস রাখ। বাংলা চাই, বাংলা চাই। বানুরে, রফিক নাই, ওর লাশ আইতাছে, মিছিলে যাইয়া কুলি খাইছে রে মা। সারাদিন তোমার মাথায় কি ঘুরঘুর করে? সারাদিন আমার মাথায় ঘুরে মা, মাটি, ভাষা। আমি কি ভুলিতে পারি?